আওয়ামী লীগ নিজের সমাজতন্ত্রের কোনো দল না হলেও মানুষের আকাঙ্ক্ষার বাইরে যেয়ে তখন কোনো সংবিধান, কোনো রাষ্ট্র পরিচালনা করাটা সম্ভব ছিল না। ফলে যে কারণে মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যখন আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষিত হয়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই দিশাটা যখন ঠিক করে দেওয়া হয় ৭২ সালে, নানা দুর্বলতা, বিচ্যুতি, স্ববিরোধিতা নিয়ে যেটুকু ৭২ সালে সংবিধানে যুক্ত হয়েছিল ৪ মূলনীতির মধ্য দিয়ে, আজকে ৫২-৫৩ বছর পরে যে দল তখন মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিল, বস্তুত আজকে যদি আপনি পেছনে তাকান, বুকে হাত দিয়ে যদি আপনি কথা বলেন, আওয়ামী লীগ বাস্তবে আজকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই আজকে তারা অবস্থান গ্রহণ করেছে। যে ভোটের অধিকার পাকিস্তানিরা রায়টা অস্বীকার করেছিল বলে মুক্তিযুদ্ধ এগিয়ে এসেছিল, আজকে ৫২-৫৩ বছর পরে সে আওয়ামী লীগ এদেশের জনগণের গণতন্ত্রের প্রধান যে গেটওয়ে ভোটের অধিকার, সে অধিকারের বিরুদ্ধে পুরোপুরি আওয়ামী লীগ আজ অবস্থান নিয়েছে। ফলে আওয়ামী লীগের বর্তমান নীতি, দর্শন এবং তাদের যে রাজনীতি তারা চর্চা করেন, এর সাথে মুক্তিযুদ্ধের চেতনার তেমন কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে আওয়ামী লীগকে এখন লজ্জা পাওয়া উচিত, কারণ পুরো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাম্য বলি, মানবিক মর্যাদা বলি, সামাজিক ন্যায় বিচার বলি, অথবা গণতন্ত্রের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, প্রত্যেকটা প্রশ্নে আওয়ামী লীগ আজকে পুরোপুরি বিপরীত দিকে আওয়ামী লীগ আজকে অবস্থান গ্রহণ করেছে। গত ৩টা নির্বাচন ১৪, ১৮ এবং সর্বশেষ ২৪ সালের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে একটা সিন্ডিকেট, মাফিয়া পুরো দেশটাকে কার্যত তারা আজকে দখলে নিয়ে নিয়েছে। সিরাজুল আলম খান একসময় অভ্যন্তরীণ উপনিবেশের কথাটা বলতেন। দাদা মারা গেছেন গত বছর, তিনি এই ব্যাপারে লিখেছিলেন। আমি নতুন প্রেক্ষিতে আওয়ামী লীগের এই দখলদারিত্বের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা কার্যত আওয়ামী লীগ বা যদি একটা নতুন ধরনের উপনিবেশে তারা তৈরি করলো কিনা, একটা দখলদারিত্বের জায়গা তৈরি করলো কিনা, রাজনৈতিক চিন্তক, বিশেষজ্ঞ বা রাজনীতি সচেতন মানুষের এটা আজকে বিবেচনা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেই আওয়ামী লীগের ফলে এই যে আওয়ামী লীগকে অনেকে এখন পাকিস্তানি দখলদার বাহিনীর মতোই আওয়ামী লীগকে অনেকে বিবেচনা করা শুরু করেছেন। যেভাবে রাজনৈতিক নেতা কর্মীদেরকে পাকিস্তানি আমলে রাজাকার আলবদররা চিহ্নিত করত, পাকিস্তানিদের হাতে তুলে দিত, গত আন্দোলনে বিএনপি এবং বিরোধী দলের নেতা কর্মীদেরকে সেভাবে চিহ্নিত করে বাড়িঘরে হামলা, আক্রমণ করে, গুপ্ত হত্যা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা পাকিস্তানি আমলে সংগঠিত হয়েছে। এই আমলেও তার নানা লক্ষণ আমরা দেখতে পেয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা হারিয়ে ফেলে পুরোপুরি এরা দমন করে, পুরোপুরি একটা রাষ্ট্রীয় সন্ত্রাস নিপীড়ন করে এই দখলদারিত্বকে তারা এখন কায়েম করতে চেয়েছে।